يوم الصباح ورجعهم إلى البيت. خلاص بس نمشي على طول. ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে যুক্তরাষ্ট্র ও তেহরানের আলোচনার মধ্যে ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে ওয়াশিংটন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হুতি বিদ্রোহীদের দাবি, সর্বশেষ হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত 12 জন নিহত এবং আরও 30 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা অভিযানের অংশ হিসেবে এ প্রাণহানির ঘটনা ঘটল বলে দাবি করছে তারা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই হামলা বা এতে বেসামরিক হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। হুতি বিদ্রোহীদের দাবি, সানার সুউব জেলার ফারওয়া মহল্লার একটি বাজারে বিমান হামলা চালানো হয়। এর আগেও এই এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শনিবার ইয়েমেনে মার্কিন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুতি বিদ্রোহীদের ইসরায়েল ও উপসাগরীয় জাহাজ চলাচলের উপর ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের আহ্বান জানান। ফুটেজে দেখা যায় ক্ষতিগ্রস্ত যানবাহন ও ভবনের ধ্বংসস্তূপের পাশে মানুষের আত্মচিৎকার। একজন শিশুর নিথর দেহ কোলে নিয়ে আহাজারি করছেন অনেকে। আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রোববার দিবাগত রাতেও যুক্তরাষ্ট্র ইয়েমেনের অন্যান্য অঞ্চলে অমরান, হোদেইদা, মারিব ও সাদা প্রদেশেও হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হন। এর আগে গত সপ্তাহে ইয়েমেনের রাসা ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হন। এই হামলা এমন সময়ে চালানো হলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে আলোচনা পুনরায় শুরু হয়েছে। ওয়াশিংটন হুতি বিদ্রোহীদের আক্রমণের সঙ্গে তেহরানকে সংশ্লিষ্ট বলে দাবি করে আসছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।